আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছো। তোমাদের ভালোবাসি, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ বলতে উঠোন ঘর দোর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। সোনামা এখনও ঘুম থেকে ওঠেনি, বাবান সোনা উঠে গেছে। তো সোনামার ড্রেসগুলো এখানে রেখে দিয়েছি, উঠে ঘুম থেকে উঠে পরে নেবে সেই জন্য। তো আমি এখনও চাটা বসাইনি, চা বসিয়ে দেবো। তোমাদের দাদাভাই পানি আনতে গেছে, তো সেই জন্য আর কি চাটা বসানো হয়নি। আর দিনের বেলা তো ঘরটা তোমরা দেখোই কত সুন্দর করে রাখি, রাত্রের বেলা দুই ভাই বোনে পড়তে বসে, বুঝলে, পড়তে বসে এই অবস্থা ঘরের। তো এখন ভাবছি একদিকে চা বসিয়ে দিব, অন্যদিকে আমি এই ঘরটা ক্লিন করে নেবো। আর সোনামা কালকে রাতে 6K কমপ্লিট হয়েছে আমার, তার জন্য কেক কেটেছে, বুঝলে, 5 টাকা করে কেক। ওগুলো কেক নিয়ে এসে কেটে আমাকে খাওয়াইছে, ও খাইছে না, ওর ভাইয়াকে খাওয়াইছে, ওর বাবাকে খাওয়াইছে, আপনাদের সবাইকে খাওয়াইছে, বুঝলে। তো চলো আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। একদিকে চা বসিয়ে দিয়েছি, অন্যদিকে বিছানাগুলো গুছাতে আসলাম। তো এদিকে বাবানের বিছানাটা উঠিয়ে নিচ্ছি। বাবান সোনা অবশ্য আজকে ব্ল্যাঙ্কেটটা একটু ভাঁজ করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। মোটা ব্ল্যাঙ্কেটটা একটু ভাঁজ করে রেখেছে, পাতলাটা অমনি রেখে দিয়েছে। তো ওর ভাঁজ করাটা তো আর হবে না, তো আমি আবারও নতুন করে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। ব্ল্যাঙ্কেটগুলো ভালোভাবে ভাঁজ করে না রাখলে না আমার ভালো লাগে না, যেটা সত্যি কথা। ঘরটা যেমনই হোক না কেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু সেই ঘরটাও দেখতে অনেকটা সুন্দর লাগে, মাশাআল্লাহ, আমি যেটা মনে করি। তো চলো আমি বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখনও ফ্রেশ হয়নি, ও ফ্রেশ হচ্ছে, ও তো ব্রাশ টাশ করছে। সোনামা তো উঠেইনি, তোমাদের বলে দিলাম, সেই জন্য আর কি সোনামার বিছানাটা অমনি আছে, আমাদের বিছানাটা অমনি পরে আছে, ওটা পরে গুছিয়ে নেব। সোনামা উঠে যাক, তারপরে সোনামা উঠে যাওয়ার পরে সোনামাকে ব্রাশ টাশ করানো হবে, তারপরে ওদের খাওয়াইয়ে দাওয়াইয়ে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর আমাদের বিছানাটা উঠিয়ে নেব। আর সকাল সকাল বিছানাগুলো উঠিয়ে নিলে না, সত্যি কথা বলতে অনেকটা কাজের হেল্প হয় আমার মনে হয়। তো তোমাদের কার কীরকম মনে হয় তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমার নতুন বন্ধুদের, আমার পুরনো বন্ধুদের জানাই অন্তর থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা, আর নতুন বন্ধুদের জানাচ্ছি আমার ভালোবাসা। তো প্লিজ আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকো, তো এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকতে থেকে যেতে পারো। আর আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের মনে হয় যে না, ভিডিওগুলো দেখার মতো যোগ্যতা আছে, তো প্লিজ আমাকে বন্ধু করে রাখতে পারো। তারপরে দেখো এখানে আমি ঝাড়ু দিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। বিছানা ঝেড়ে না নিলেও ভালো লাগে না, তাই না? তো বিছানাটা ঝেড়ে নিয়ে চলে যাব ওদেরকে সকালের ব্রেকফাস্ট দিতে। তো চলো দেখতে থাকো, আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না, ফুল ওয়াশ করার চেষ্টা করবে, হেডসহ দেখার চেষ্টা করবে, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ বিছানার কাবার টাবারগুলো দুই ভাই বোনের রাত্রে পরে, কুশন কাবারগুলো এরকম করে এলোমেলো করে রেখেছি। এগুলো সমস্ত কিছু গুছিয়ে নেব এখন, গুছিয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজে লেগে পড়বো। আর ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলি, আমার প্রথম ইনকামের টাকা দিয়ে আমি কুশন কাভারগুলো কিনেছিলাম। একটা মেয়েকে টিউশনি পড়াচ্ছিলাম আর কি। তো 500 টাকা দিয়েছিল, প্রথম ইনকাম এটা আমার ছিল। তো ওখান থেকে ওই 500 টাকা দিয়ে আমি কুশন কাভারগুলো কিনেছিলাম। আমার প্রথম ইনকাম দিয়ে কিছু করেছিলাম, সেটা এখন অবধি আমার ঘরে আছে। সত্যি কথা বলতে সেটাও একটা কিন্তু অনেক কিছু, তাই না? এটাতে অনেক কিছু পাওয়া। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। সকালবেলা কিন্তু ব্যস্ততার শেষ নেই, সকাল সকাল অনেকটা ব্যস্ত হয়ে পড়ি আমরা সংসারের কাজে। কারণ দেখো আমরা হাউসওয়াইফ, তো সংসারের কাজে ব্যস্ত হওয়াটাই স্বাভাবিক কথা। এটা নিয়ে কিন্তু আমাদের রাগ করলেও চলবে না, বা অন্য কিছু বললেও মেজাজ দেখালেও চলবে না, মেজাজটা গরম করলেও চলবে না। কারণ সংসারটা আমাদের নিজের, আমাদের সংসারটা আমাদের সুন্দর মতো গুছিয়ে রাখতেই হবে, এটা কিন্তু কেউ গুছিয়ে দেবে না, তাই না? তো আমি এগুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে ক্লিন করে নিলাম। এখন মেঝেটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব, তারপরে আস্তে ধীরে পরে মুছে নেব ঘরটা। তো
যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা কীরকম ধরনের ভিডিও পেতে চাও তো প্লিজ কমেন্টের মাধ্যমে একটু বলো। কালকে এক আপু আমাকে কমেন্ট করে বলেছিল যে আপু সমস্ত কিছু বস্তু সুন্দর মতো আর কি তুলে ধরার চেষ্টা করবে, তাহলে ভিডিওগুলো দেখতে ভালো লাগে। তো আপু তোমার উদ্দেশ্যে একটা কথা বলি, বড় ভিডিও হয়ে যায়, অনেকটা বড় হয়ে গেলে না কেউ দেখতে চায় না। আর এখানে দেখতে পাচ্ছ আমি সকালের ড্রিঙ্কটা রেডি করে নিচ্ছি আমার জন্য। তো আজকে লেবুটা ঘরে ওঠানো ছিল না, অনেকটাই কম ছিল পরিমাণে, তো এইটুকু চিপে রসটা নিয়ে খেয়ে নিচ্ছি গরম পানির সঙ্গে, ঠিক আছে। তো চলো আমি লেবু জলটা খেয়ে নিচ্ছি, তার কিছুক্ষণ পরে আমি সকালের নাস্তা করব, ব্রেকফাস্টটা করে নেব। তো চলো আমি এটা খেয়ে নিচ্ছি। আজকে মনে হচ্ছে বারবার তোমাদের সামনে ক্যামেরার সামনে চলে এসে কথা বলছি। সত্যি নিজেকে কেমন কেমন যেন মনে হচ্ছে যে আমিও ক্যামেরার সামনে এসে কথা বলতে পারছি। তো চলো কি করার, কিছু করার নেই, আস্তে আস্তে সব কিছুতে নিজেকে অভ্যস্ত করে নিতে হবে, করতে হবে। কারণ যদি ওয়াইডিতে এসেছি তো এইগুলো তো করতেই হবে না। তো চলো ঠিক আছে। সো ফ্রেন্ডস, সকাল সকাল লেবু উঠিয়ে নিয়ে আসলাম। তো এসে তো লেবু ছিল গাছে, লেবু ফুরিয়ে গেছে, এখন ছোট ছোট লেবু। তো কালকে একটা উঠিয়েছিলাম, উঠিয়ে খাওয়া হয়ে গেছে, আজকে এটা উঠিয়ে নিয়ে আসলাম, দুপুরে খাবো, প্লাস আমি সকাল করে পানির সঙ্গে, গরম পানির সঙ্গে খাই। তো সত্যি কথা বলতে লেবুগুলোর সেন্ট এত সুন্দর সেন্ট, কি বলবো, সেই সেন্টটা শুনলেই পেটটা ভরে যায়, খেতে ইচ্ছে করবে। তোমরা যদি কেউ কেউ খেতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করে বলো, আমি পাঠিয়ে দেবো তোমাদের জন্য, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই লেবু গাছের গুড়গুলো একটু খুঁড়ে খুঁড়ে পানি দিতে বলছে, কারণ আবারও ফুল এসেছে তো সেই জন্য আর কি। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো ফুল এসে গেছে আবারও, এটাতে ফুল এসেছে। আবার এলাচি লেবু যেগুলো আর কি, এই যে ছিললাম আমি, এলাচি লেবুতে সুন্দর কড়াও এসে গেছে, লেবু ধরেছে। চলো তোমাদের আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তোমরা বুঝতে পারবে কিনা, এই যে দেখো, এই এ বাবা, এই যে দেখতে পাচ্ছ, এগুলো ছোট ছোট বর্তমান আর কি, ইদানিং ছোট ছোট অনেক ফুলও এসেছে, প্লাস লেবুও ধরছে। রমজান মাস আসছে সামনে, তো লেবুর তো দরকার আছে। ঘিরটা ভেঙে গেছে, ঘিরটা দিতে হবে। ঘিরটা ভাঙার জন্য এইভাবে ছাগলের লেবু গাছগুলো খেয়ে শেষ করছি, তাড়াতাড়ি ঘিরটা দিয়ে নিব, ঠিক আছে। চলো পড়বা খেন, আমি ধরছি না পাগলা বছর। বাই মামা, বাই বলো। সো ফ্রেন্ডস, এখানে মিষ্টি কুমড়ো গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছ। তো গাছের গোড়াগুলো একটু খুঁড়ে দিচ্ছি, তোমাদের দাদাভাই রোজ সকাল সকাল পানি দেয়, তো বলছিল একটা গাছের গোড়গুলো খুঁড়ে দিতে, তো আমি খুঁড়ে দিচ্ছি গাছের গুঁড়গুলো, মিষ্টি কুমড়োর গাছের গুড়, তারপরে সুপারি গাছের গুড়, সমস্ত সবগুলো গাছের গুঁড়াগুলো সুন্দর করে এরকম করে একটু মাটিগুলো আগলা করে দেবো ভাবছি, দিয়ে তারপরে অন্য কাজে লেগে পড়বো। তো চলো আমি এই গাছগুলো করে নিই। আর বেগুন গাছ আর লঙ্কা গাছগুলো এত সুন্দর হয়েছিল, বেগুন গাছে ফুল এসেছিলো, লঙ্কা গাছে ফুল এসেছিলো, বাট আমি বাসাইছিলাম না, ছাগল ঢুকে সমস্ত গাছগুলো খেয়ে ফেলছে জানো। এবার জানি না মিষ্টি কুমড়ো চারাগুলো কি করবে, বুঝতে পারি না। সত্যি খুব কষ্ট লাগে, এত কষ্ট করে গাছগুলো করার পরে যখন ছাগল এরকম করে খেয়ে নেয় না, ভালো লাগে না। তো করার তো আর কিচ্ছু নাই, তাই না। তো চলো আমি কাজবাজগুলো সেরে নিচ্ছি। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ মাংসতে আমি সমস্ত মশলা টশলা দিয়ে দিয়েছি, এখন একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এখন এটা সুন্দর করে মেখে নেব, ঠিক আছে। তো এইভাবে মাংস রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমাদের দাদাভাই ফোন দিয়ে বললো একটু পোলাও করতে আজকে। তো চলো আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আজকে রান্নাবান্না শেয়ার করা হয়নি, হঠাৎ করে আয়োজন পোলাও। তো
তোমাদের দাদাভাই চাল নিয়ে পাঠিয়ে দিল, তো ভাবলাম একটু পোলাও বানিয়ে নিই। মাংস এনেছে যদি, তো হঠাৎ করে পোলাও বানানো হচ্ছে এখানে। আর মাংসটা তোমাদের সঙ্গে শুধু মাখা অবধি শেয়ার করেছিলাম, রান্নাটা শেয়ার করা হয়নি। মাংস রান্না আমার হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ভাতটা নামিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ ভাতটা নামিয়ে নিয়েছি। কত সুন্দর খিলা খিলা ভাত হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মাংসটা, মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ দারুণ লোভনীয় এসেছে। অনেক আপু আছে আমাকে বকবে, বুঝলে, যে তুমি এভাবে এরকম করে তেল ঝাল খাও আর ভোগো। তো মাংসের কালারটা দেখতে পাচ্ছ মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, অনেক লোভনীয় হয়েছে। তো রান্নাবান্না প্রায় শেষের দিকে। বাবার মামা এখনও আসেনি। এখন কয়টা বাজে? এখন বাজে 1:30, এখনও আসেনি স্কুল থেকে। তো চলো ঠিক আছে, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমাদের দাদাভাই এসেছে, ও গোসল করবে, তারপরে খাওয়া দাওয়া বাচ্চারা আসলে। সো ফ্রেন্ডস, দুপুরের খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আর ভিডিও শ্যুট করা হয় নাই। এখানে সোনামাকে ম্যাগি নুডলস রান্না করে দিলাম, ওর সন্ধ্যার টিফিন খাচ্ছে, তারপরে ওকে পড়াতে বসাবো। আর দুপুরে খাওয়া দাওয়ার পর যে বাসন টাসনগুলো সেগুলো মাজা ঘষা হয় নাই এখনও, সেগুলো মাজা ঘষা করতে হবে। মামা বাড়ি থেকে দাওয়াত দিতে আসছিলো, মামাতো ভাইয়ের বিয়ে। তো মামা আর মামাতো ভাই এসেছিল, দাওয়াত দিয়ে গেল। যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ যাইতে হবে, তাই না? তো খুব করে বলে গেল। তো সোনামা এখানে নুডলস খাচ্ছে, সোনামা নুডলস খাক, আমি দুপুরের খাওয়ার পর বাসনগুলো মেজে ঘষে নিয়ে আসি, তারপরে সোনামাকে পড়াতে বসাবো, ঠিক আছে? তো জামা কাপড় টাপড় সব তোলা হয়েছে, তো জামা কাপড় সব তোলা হয়ে গেছে, পরে আবার দেখা হচ্ছে। এই চাটনিটা দিয়ে খেতে যা দারুণ টেস্ট লাগে, মানে কি বলবো তোমাদের, জিভে একদম জল চলে এলো, বুঝতে পারলে এতটা টেস্ট। চাটনিটা ধনেপাতার চাটনি, বিশ্বাস করো জাস্ট ওয়াও। সো ফ্রেন্ডস, সন্ধ্যার পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো এখানে সোনামা ঘুমিয়ে গেছে, দেখতে পাচ্ছ সোনামা ঘুমিয়ে গেছে, বাবা না ঘুমিয়ে গেছে, তোমাদের দাদাভাই এখনও শোয়নি। তো আমি বিছানা করে নিয়েছি, মশারিটা টানানো হয়নি। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।